রিয়ন এ পর্যন্ত আমরা অনেকগুলো ক্লাস কমপ্লিট করছি এবং তার উপর একটা সামারি তৈরি করছি। তো এখানে কমপ্লিটেড টপিকস, তো এখানে যে টপিকসগুলো আমরা কমপ্লিট করছি অলরেডি সেগুলো মূলত এই ওওপি কনসেপ্টের ক্লাস এবং অবজেক্টের অধীনস্থ ছিল। তো সেগুলো হচ্ছে কি ক্লাস, অবজেক্ট, প্রপার্টি, মেথড, কনস্ট্রাক্টর, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট, প্রপার্টি অ্যান্ড মেথড অ্যাক্সেস বাই অবজেক্ট। তো মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট বলতে বোঝাচ্ছে যে একটা ক্লাসের যখন একাধিক অবজেক্ট তৈরি করা হয়, যেমন এখানে এক্সাম্পলে দেখাইছিলাম যে এই ম্যাথ ক্লাসে দুইটা অবজেক্ট 1 অবজেক্ট 2, তো এখানে একের অধিক, সেক্ষেত্রে এটাকে বলা যেতে পারে যে মাল্টিপল অবজেক্টের একটা উদাহরণ। তারপর প্রপার্টি অ্যান্ড মেথড অ্যাক্সেস বাই অবজেক্ট, ক্লাসের মধ্যে মূলত এই যে আমরা প্রপার্টি আর মেথড থাকে সেগুলোকে কি করি আমরা অ্যাক্সেস করি, একটা অবজেক্ট তৈরি করে অবজেক্টের নামের পরে ডট দিয়ে অ্যাক্সেস করি। তো সেটাই বলছে ইম্পর্টেন্ট নোট, while creating a project think about each aspect of the project separately and put similar things under one class। আমরা যখন একটা প্রকল্প তৈরি করব সেই প্রকল্প তৈরি করার সময় আমাদের ওই প্রকল্প বা প্রজেক্টের প্রতিটি দিক আলাদাভাবে চিন্তা করতে হবে এবং একই জাতীয় বিষয়গুলোকে কি করব আমরা একটা শ্রেণীর অধীনে নিয়ে যাব, আলাদা শ্রেণী বা ক্লাসের অধীনে নিয়ে যাব। তো যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরে নেন একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের সাথে অনেক কিছু জড়িত আছে, যেমন স্টুডেন্ট, টিচার, তারপর লাইব্রেরি, রেজাল্ট, আরও অনেক কিছু আছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করব, টিচার নামে একটা ক্লাস তৈরি করব, লাইব্রেরি নামে একটা ক্লাস তৈরি করব, রেজাল্ট নামে একটা ক্লাস তৈরি করব, এরকম আর কি। তারপরে কি বলছে, উই উইল ট্রাই টু অনলি ইউজ আলফাবেটস হোয়াইল ক্রিয়েটিং ক্লাস নেম। তো আমরা ক্লাসের নাম যখন লিখব তখন শুধুমাত্র কি করব, ইংরেজি যে বর্ণমালা আছে এ থেকে জেড ওইগুলো ব্যবহার করার চেষ্টা করব আর কি। ট্রাই কিপিং ইজ ক্লাস ইজ এ সেপারেট ফাইল অ্যান্ড হেডার ফাইল। কী করব, আমরা প্রত্যেকটা ক্লাসকে চেষ্টা করব হচ্ছে আমরা আলাদা একটা ফাইলে রাখার, এবং অবশ্যই সে ফাইলগুলোর জন্য হেডার হয়। মানে এগুলো আসলে যে রাখতে হবে এমন না, তবে ভালো প্র্যাকটিসের জন্য এগুলো করা উচিত যতটা সম্ভব। যেমন এখানে দেখেন যে সাপোজ ইউনিভার্সিটি নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটার জন্য একটা আমাদের ফাইল তৈরি করতে হবে, যেটা এই যে university.h, নট university.cpp। ওকে, কিপ দ্য ক্লাস নেম অ্যান্ড ফাইল নেম দ্য সেম অ্যান্ড রাইট দ্য ফার্স্ট লেটার ইজ ক্যাপিটাল লেটার্স। তো আমরা যে ক্লাসের নামটা লিখব সেই ক্লাসের নাম এবং ফাইলের নাম সেম হতে হবে, এবং ক্লাসের নামের প্রথম অক্ষরটা এবং ফাইলের নামেরও প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। দেখেন এখানে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে স্টুডেন্ট নামে একটা ক্লাস, দেখেন এখানে প্রথম অক্ষরটা বড় হাতের আর এখানে ছোট হাতের, তো এই জন্য এটা অ্যাকসেপ্টেবল না। আর ফাইলের নামও সেম, ক্লাসের যে নাম দিয়েছিলাম সেম একই নাম, তারপরে .h, এখানে কিন্তু ছোট হাতের দেওয়া, এই জন্য এটা রেড মার্ক করা। তো যদি একটা এক্সাম্পলটা আসলে আমি একটু রিয়েলভাবে এখানে দিই, দেখেন যে সাপোজ আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করব, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, স্টুডেন্ট নামে একটা ফাইল তৈরি করব, প্রথম এসটা বড় হাতের স্টুডেন্ট এবং এক্সটেনশনটা ইজ হেডার ফাইল। এখন হচ্ছে আমাদের ক্লাসের নামটা দেব ক্লাস স্টুডেন্ট, এই হয়ে গেল আমার। তারপরে ধরেন যে টিচার.h ক্লাস টিচার। তো এরকম মানে ফাইলগুলো এভাবে তৈরি করবো এবং ক্লাসগুলো এভাবে আর কি। যাই হোক, ফর গুড প্র্যাকটিস ইউ ক্যান ফলো দ্য অ্যাবভ পয়েন্টস
নেক্সট টাইম উই উইল নো অ্যাডভান্স প্র্যাকটিস। তো ভালো অনুশীলনের জন্য উপরের এই পয়েন্টগুলো অনুসরণ করতে পারেন আপনারা, আর পরবর্তী সময়ে আমরা আরও উন্নত অনুশীলন সম্পর্কে জানব। তো যাই হোক, এখানে আর একটা বিষয় লিখছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওপি। ওপি সুবিধা এবং অসুবিধা, যেটা আমি আসলে এখানে লিখি নাই। তো এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখব সামনে। তো যেমন এই এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এই কটা সম্পর্কে আমরা মোটামুটি জানলে নিজেরাই বুঝতে পারবো। তবে এখানে যেহেতু আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি, সেক্ষেত্রে আমরা কিছু সুবিধা বলতে পারি। যেমন যে আমরা একটা সমস্যাকে কি করতেছি, যে আলাদা আলাদাভাবে ভাগ করে একটা ক্লাসের অধীনে নিয়ে যেতে পারতেছি, এবং একটা ক্লাস যখন আমরা একবার তৈরি করতেছি তখন ওই ক্লাসটাকে আর আমাদের বা ক্লাসের ভিতরে যে প্রপার্টি মেথড আছে ওইগুলোকে আর কোনো আমার তৈরি করার প্রয়োজন হচ্ছে না। ওইগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি কী করে, একটা অবজেক্ট তৈরি করে। এবং এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের কোডের বিউটিটা খুব সুন্দর থাকতেছে এবং খুব সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করা যাচ্ছে। তো বাকি যে অনেক সুবিধা আছে সেগুলো আমরা পরে জানবো। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।